মান রাআ শাইআন ফাআজাবাহু, তোমাদের কেউ যখন কোনো কিছু দেখে এবং আশ্চর্য বোধ করে, অবাক বোধ করে, ফালিয়াকুল মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে সে যেন সাথে সাথে বলে মাশা আল্লাহ। কথা কি বুঝতেছেন? সে যেন বরকতের দোয়া করে। এই ধরনের কোনো কিছু দেখার পরে ভাইয়ের ব্যবসা খুব উচ্চাঙ্গে উঠছে, ছেলেটা বহু পরিশ্রম করে গোল্ডেন এ প্লাস পেয়েছে, বোর্ড স্ট্যান্ড করেছে, এ আপনার জন্য সম্পদ। ছেলেটার তেলাওয়াত শুনছেন, খাতাম তারাবি পড়ছেন, এত সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। আপনি এই কথা বলে তারপর তার প্রশংসা করবেন, এই কথা বলে তার প্রশংসা করবেন। এটা হলো আপনার পক্ষ থেকে যেন তার ক্ষতি না হয়, তার কি ঔষধ, সুন্নতে নববীর ঔষধ। ইমাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি কোনো কিছু মনোমুগ্ধকর দেখে, কোনো মানুষ খুব সুন্দর, কোনো বাচ্চা খুব সুন্দর, কেউ লেখাপড়া খুবই ভালো, কারো গলার শান ও মান টোন অনেক সুন্দর, বা এই গাছের ফল অতি আকর্ষণীয়, এই ড্রাইভার হেভি, আপনার এইভাবে যদি কেউ কোনো কিছু আকর্ষণীয়ভাবে দেখে বলে, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সে যেন এই কথা বলে, আল্লাহুম্মা বারিক ফিহি, আমি যা দেখলাম এর ভিতরে আল্লাহ তোমাকে বরকত দিক। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি এরকম দেখে তিনি বলবেন মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, এগুলি বলবেন। আর আমাদের সমাজে ওই মাশাআল্লাহকে তো এখন আবার ধ্বংস করে দিছে। মাশাআল্লাহ এটা কিন্তু একটি খুবই সুন্দর বাক্য, যা আল্লাহর ইচ্ছা হয়। এটাকে এক শ্রেণীর বাউল শিল্পীরা এখন জিকির বানাইতে গিয়া মাশাআল্লাহ, কি বানাইছে? মাশাআল্লাহ। কোন কিতাবে, কোরআনে, হাদিসে কোথাও মাশাআল্লাহ নাই। কি নাই? মাশাআল্লাহ। কেবলা বাবা, কিয়া বাবা, ট্যাবলেট বাবা, এগেন নাই কোনো কিতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনু হাক্কুন, নজর লাগা, কুদৃষ্টি লাগা, মুখ দোষ লাগা সত্য, এটা লাগে। এই জন্য তিনি বলেছেন, ইস্তাইযু বিল্লাহ, তোমরা আল্লাহর নিকট পানা চাও, তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও। ফাইনাল আইনা হাক্কুন, নিশ্চয় নজর এবং মুখ দোষ হচ্ছে সত্য, বাস্তব। নজর লাগে, মুখ দোষ লাগে, এবং এটা কতটা ভয়াবহ আপনি এটা ভাবতে পারেন না। এবারে শুনেন, ইন্নাল আইনা লা তুদখিলুর রাজুলাল কবর, নিশ্চয় মুখ দোষ, নিশ্চয় নজর এতটা খারাপ যে একটা মানুষকে কবরে পৌঁছিয়ে দেয়। তাহলে কবরে পৌঁছিয়ে, কবরে কি মরা মানুষ যায় না জীবিত মানুষ যায়? তাহলে মুখ দোষ এতটাই ভয়াবহ যে এটাতে মানুষ মরেও, হাদিস বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, ওয়াতুদখিলুল জামালাল কিদরা, ওয়াতুদখিলুল জামালাল কিদরা, মুখ দোষ এতটা ভয়াবহ যে মরুভূমির বিশাল একটা উটকে তার হাঁড়িতে পৌঁছিয়ে দেয়, হাঁড়িতে হাঁড়িতে। কেদরা মানে ডেক্সিয়ারি, ডেক্সি, যেটাতে রান্না বান্না করে। এখন বলেন তো, উট হাঁড়িতে পৌঁছে কি জীবিত অবস্থায় না জবাইয়ের পরে? জবাইয়ের পরে না? এখন এই হাদিসের মূল থিমটা কি? মূল থিম হলো, তখনকার সময় আরবে এই মুখ দোষ
যদি কারো উপরে লাগতো, এটা এতটা ভয়াবহ হতো যে কোনো উটের উপরে লাগলে উটটা অসুস্থ হয়ে যেত, এবং অসুস্থ হওয়ার পরিণতি যত রকমের ওষুধ তাকে খাওয়াইতো, এটা আর সুস্থ হইতো না, শেষ পর্যন্ত এটা মারা যেত। আরবে এরকম অসংখ্য উট মুখ দোষে মারা গেছে। তো এখন তারা যখন বুঝতে পারতো যে এটা মুখ দোষ লেগেছে, নজর লেগেছে, কুদৃষ্টি লেগেছে, তখন অসুস্থতা যখন ভালো হচ্ছে না, তখন তারা এটাকে জবাই করে দিত মরে যাওয়ার চাইতে। আমরা এখনো গরু ছাগল আমাদের পরিস্থিতি বুঝে জবাই করে দিই, ঠিক না? জবাই করে দিত। তো জবাই করে দিলে তো সেটা তার শেষ গন্তব্যস্থল হলো এখন পাতিল, হাঁড়ি, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আইনা লা তুদখিলার রাজুলাল কবর, যে মুখ দোষটা এতটাই ভয়াবহ, এতটাই জঘন্য যে এটা একজন মানুষকে কবরে পৌঁছিয়ে দেয়। এবং ওয়া তুদখিলুল জামালাল কিদরা, এবং একটা উটকে হাঁড়িতে পৌঁছিয়ে দেয়। তার মুখ দোষটা লাগে কিভাবে? আপনার কাছে কোনো কিছু খুব ভালো লেগেছে, আকর্ষণ লেগেছে, সুন্দর লেগেছে, আপনি বলে ফেললেন, দেখছো এই ছোট্ট একটা গাছে কত পেয়ারা ধরছে, এরপরে পেয়ারা গাছ সুদ্ধা শেষ, কবরে পৌঁছে গেছে পেয়ারা গাছ। ভাগ্যিস যে পেয়ারা গাছের তলায় পেয়ারা গাছের মালিক ছিল না, তাহলে মালিক সহ কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানে। এটার নাম মুখ দোষ। একটা বাচ্চা খুব ফুটফুটে কারো সাথে আসছে, মসজিদে আসছে, বাবা সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে এসেছেন, সেরকম একটা ছেলে, কিউট কিউট আপনি বললেন। এখানে কিছুক্ষণ পরে অ্যাকশন শুরু হয়ে গেল, বাচ্চাটার মুখে বিভিন্ন রকমের আপনার জ্বর আসি গেল, ফোসকা ফুটে গেল, এরকম বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ দৃষ্টি লাগছে। এই কথা বলার সময় কি লাগছে? দৃষ্টি লাগছে। যে কোনো কিছু এরকম প্রশংসা এভাবে করতে গিয়া এই কুদৃষ্টিটা লাগে। এক বিশাল দোকান, সারাক্ষণ শুধু বেচা কিনা, শুধু বেচা কিনা, খায় বেচা নাই, বই বেচা নাই। আপনার একজন ভাইকে আপনি বরবাদ করে দিলেন। আপনার এই কথার ফলে দোকানদার অসুস্থ, আলুর বস্তা পচা, সিমেন্ট শক্ত হয়ে গেছে, 10 বস্তা শেষ। অথবা কাস্টমার পরের দিন থেকে আর তেমন নাই। এই যে মুখ দোষ, কথাগুলো বুঝেন। আমাদের সমাজে এগুলি হার হামেশা হচ্ছে, হার হামেশা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন, মুখ দোষ এটা বাস্তব। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদারা সাবাকাতহুল আইন, তাকদীরকে কিছুই পরিবর্তন করতে পারে না, তাকদীরকে কিছুই পরিবর্তন করতে পারে না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। বিধির বিধান কেউ খণ্ডাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিধির বিধান যদি কোনো কিছু দিয়ে খণ্ডানো যেত, তাহলে মুখ দোষ এত ডেঞ্জারাস যে মুখ দোষেই এটাকে খণ্ডাই দিত, এতটা ডেঞ্জারাস। ওয়াইজা তুকসিলতুম ফাকসিলু, তোমাদের কারো ঘরে যদি মুখ দোষ লেগে যায়, তাকে যদি গোসল দেওয়ার প্রয়োজন হয়, তাকে গোসল করিয়ে দাও। সুবহানাল্লাহ। কিভাবে গোসল করাবেন সেই কথাটা মুখ দোষের চিকিৎসার ভিতরে আসবে। তাকে যদি গোসল করাই দিতে হয়, সে মুখ দোষগ্রস্ত হয়ে গেছে, নজরগ্রস্ত হয়ে গেছে, তার এই সমস্যা সেই সমস্যা। যদি তাকে গোসল দিতে হয়, গোসল দিয়ে দাও।
আবু উমামা বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলরত অবস্থায় আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট দিয়ে যাচ্ছিলেন। সাহল বিন হুনাইফ নামের এক সাহাবী গোসল করতেছেন, আমির বিন রবিয়া নামক এক সাহাবী সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই সুন্দর মানুষ, একেবারে সাদা রঙের মানুষ ছিলেন, টকের মানুষ ছিলেন, ডকিলা মানুষ ছিলেন। তিনি তাকে দেখলেন, দেখার পর কি বললেন, তিনি দেখে চলে গেলেন। যাই বললেন যে আমি আমার জীবনে এইরকম সুন্দর খুবসুরতের কোনো মানুষ দেখিনি এবং কোনো পর্দানাসীন নারীও এত সুন্দর দেখিনি। হাদিসের বক্তব্য, কোনো পর্দানাসীন নারীও এত সুন্দর দেখিনি। এরকম একটি মন্তব্য তিনি করলেন। সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, ওখানে বেহুশ হয়ে গেছে। তখন এই অবস্থায় কিছু লোক ওনাকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন আর ঘটনাটা খুলে বললেন। নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে তোমরা সাহলের এই অবস্থার জন্য কাউকে সন্দেহ করো কিনা? বললেন যে সেখান দিয়ে অমুক হেঁটে গিয়েছিল। কে হেঁটে গিয়েছিল? আমির বিন রাবিয়া সেখান দিয়ে হেঁটে গিয়েছিল এবং সে এরকম মন্তব্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমির বিন রাবিয়াকে ডেকে নিয়ে আসো। যথাসময়ে আমির বিন রাবিয়াকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর পানি দাও, ওযু করতে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সমস্ত মুখমণ্ডল দাও। সমস্ত মুখমণ্ডল ধুইলেন। তারপর বললেন, দুই হাতের কনুই সহ দাও, ধুইলেন। এটা কিন্তু ওযু নয়, এটা মূলত ওযু নয়, এটা হচ্ছে সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুখ দোষ লেগেছে তার চিকিৎসা চলছে, নববী চিকিৎসা। কথা কি বুঝতেছেন আপনারা? বললো তোমার দুই পায়ের টাকনু সহ ধৌত করো। ধুইলাম। এবার কয় পানি খরচ করো, লজ্জাস্থান দো। লজ্জাস্থান ধুইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পানিগুলো আর আগের ওই পানি যেগুলি এখনো পাতিলে আছে সব পানিগুলো একসাথে করে সাহল বিন হুনাইফের পিছনের দিক থেকে গায়ের উপর ঢেলে দিয়ে তাকে গোসল করিয়ে দাও। তার গায়ের পিছন দিক থেকে পিঠের উপর ঢেলে দিয়ে, এটা সুন্নত নববীর চিকিৎসা। কিন্তু কোন দিক থেকে ঢালতে হচ্ছে? পিছন দিক থেকে। আর আমরা গোসল করতে পানি কোন দিক থেকে ঢালি? সামনের দিক থেকে। এটা চিকিৎসা। পিছন দিক থেকে ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর তাকে গোসল করিয়ে দিল, সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ।